হ্যালো সবাইকে, গুড মর্নিং না, এটা হচ্ছে গুড ইভিনিং। ইভিনিংও ঠিক বলা যায় না, ওই 7:30 8:30 মতো বাজে আর কি। তো আমি কিন্তু আজকে একটা নতুন রেসিপি বানাবো। এটা খুব উপকারী হবে আর কি তাদের জন্যই যারা একা থাকে আর কি, সেটা হোস্টেল হোক বা তোমার জব করার ক্ষেত্রে হোক। তো এই রেসিপিটা তোমরা যদি বানিয়ে ফেলো, মানে উইথিন 5 মিনিটসে রেডি হয়ে যাবে তোমার রান্নাটা। তো আমি চলো রেডি করে ফেলি। সকালবেলা ভাত করেছিলাম দুপুরে খাবার জন্য, আলু সেদ্ধ ভাত আর ডিম ভাজা খেয়েছিলাম। রাত্রিবেলা এবার কি করব ভেবে না পেয়ে ভাবলাম এই রেসিপিটা তৈরি করে ফেলি। তো এটার জন্য আমি কিন্তু অনেকগুলো ভেজিস নিয়ে নিয়েছি। এখানে গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছুই ছিল, কাঁচা লঙ্কা। এইগুলো কি করব, হালকা করে সটে করে নেব। খুবই অল্প তেলে কিন্তু রান্নাটা করব। আর ওই যে সেদ্ধ আলু পড়েছিল সেই আলুটা কিন্তু এর মধ্যেই অ্যাড করব। এখানে কিন্তু পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য কিন্তু আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি এখানে। সবগুলো একটু ভালো করে সটে করা হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা আস্ত ডিম ফাটিয়ে দিয়েছি এর মধ্যে। ডিমগুলো এবার আমি ভুর্জি করে নেব এই ভেজিসের সাথে। টমেটোটা কিন্তু আমি প্রথম অবস্থায় কাটতে ভুলে গেছিলাম, পরে কিন্তু টমেটো আমি অ্যাড করেছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার ওই যে বেঁচে থাকা যে ভাতগুলো রয়েছে ওই ভাতগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এইবার সুন্দর করে ভাতটাকে কুক করে নেব। নামানোর কিছু সময় আগে আমি কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো। ব্যাস ভালো করে নেড়েচেড়ে কুক করে নেব। আর একটু নামানোর আগের মুহূর্তে আমি একটু ঘি অ্যাড করেছি, এটা অবশ্য অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতেও পারো। ব্যাস আমার আজকের কিন্তু এই যে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। খুবই কম উপকরণ আর কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে ফেলতে পারো। এটা কিন্তু অনেকটাই হেলদি, তোমরা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে ইউজ করতে পারো। এই ঝরঝরে ফ্রাইড রাইসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।